জয়েন্ট ভিডিও স্যালারি নিউ আপডেট, 7th পে কমিশন ঘোষণা হয়েছে, যখন লাগু হবে তখন নতুন স্যালারি কত হবে, নতুন বেসিক কত হবে, গ্রস স্যালারি কত হবে, ডিটেলসে এই ভিডিওতে দেখাবো। কতটা পরিমাণ বেতন বাড়তে পারে সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। আর এদিকে 4% দিয়ে বেড়েছে, এই মুহূর্তে চাকরির শুরুতে নতুন স্যালারি কত হবে, গ্রস স্যালারি কত হবে, কেটে ছেটে টোটাল কত টাকা পাওয়া যাবে সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। এখানে দুটো স্যালারি দেখাবো, একটা হচ্ছে 7th পে কমিশন অনুযায়ী একটা স্যালারি, আরেকটা হচ্ছে এই মুহূর্তে যে পে কমিশন চলছে সেই অনুযায়ী একটা স্যালারি। দুটো স্যালারি। শুরু করা যাক। এগুলো আমি দেখাবো 7th পে কমিশনে কীভাবে বেতনগুলো বাড়ছে। প্রচুর বেতন বাড়বে, সব আমি দেখাবো। এই মুহূর্তে চাকরির শুরুতে নতুন যে বেসিক যেটা হবে সেটা হচ্ছে চাকরির শুরুতে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো চাকরির শুরুতে নতুন বেসিক পাওয়া যাবে 39,900 টাকা। চাকরির শুরুতে বেসিক পাওয়া যাবে। আর ডিএ পাওয়া যাবে 22%, ডিয়ারনেস অ্যালাউন্স 18 ছিল, 4% বেড়েছে, তা চাকরির শুরুতে বেসিক 22% ডিএ পাওয়া যাবে। তো 22% হচ্ছে বেসিকের 22%, বেসিক 39,900, এর 22% করলে টাকা দাঁড়াচ্ছে 8,778 টাকা। আর পাওয়া যাবে এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও বেসিকের 12%, টাকাটা দাঁড়াচ্ছে 4,788 টাকা। আর কি পাওয়া যাবে, এমএ পাওয়া যাবে, মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে একদম ফিক্স করা আছে 500 টাকা। তাহলে কি কি পাওয়া যাচ্ছে, একটা বেসিক চাকরির শুরুতে, একটা ডিএ, আমি মূল বেতনটাই দেখাচ্ছি, এইচআরএ, এমএ, এগুলো মিলে টোটাল টাকাটা গ্রস স্যালারি কত দাঁড়াচ্ছে 53,966 টাকা। এটাই কিন্তু আসল বেতন, কিন্তু এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, সার্ভিস চার্জ, পিট্যাক্স যেটাকে বলা হচ্ছে, কেটে নেবে, একদম 200 টাকা কেটে নিয়েই টাকাটা ঢুকবে অ্যাকাউন্টে। কত ঢুকবে, 53,766 টাকা। এটা একদম কেটে ছেটেই ঢুকবে অ্যাকাউন্টে। এই টাকাটা দেখা যাবে, যেটাকে বলা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, হাতে পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে এই মুহূর্তে যে পে কমিশন চলছে 6 পে কমিশন, এই অনুযায়ী বেতন হচ্ছে এটা 53,766, কেটে ছেটে এটা পাওয়া যাবে। আর গ্রস স্যালারি হচ্ছে এটা। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটা হচ্ছে 6 পে কমিশন অনুযায়ী, কিন্তু 6 পে কমিশনের যে এটা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। এবার 7th পে কমিশন ঘোষণা হয়েছে, কিন্তু লাগু কবে হবে সেটা একমাত্র আমরা কেউ বলতে পারবো না। এটা পুরোটাই সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু লাগু তো হবেই, আজ হোক কাল হোক। যেমন 5 থেকে 6 এসেছিল, একইভাবে 6 থেকে 7 আসবে। এবার 6-এর তো টাইম শেষ হয়ে গেছে। এবার আমরা 7th পে কমিশন কীভাবে বার করব, আমাদেরকে 6 পে কমিশনের হিসাবটা দেখতে হবে। তো 6 পে কমিশনের যে এই মুহূর্তে যে চাকরির শুরুতে যে বেসিকটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে নতুন রূপে আসবে বেসিকটা, এক লাফে প্রচুর বাড়বে। তো আমরা কি কি জানি, আমরা জানি বেতন শুধু কিন্তু বেসিক দিয়ে হয় না। বেতন হয় কি কি, একটা বেসিক থাকবে, একটা ডিএ থাকবে, একটা এইচআরএ থাকবে, একটা এমএ থাকবে, তারপরেই আসবে একটা গ্রস স্যালারি। তাহলে পে কমিশন, 7th পে কমিশন যখন আসবে, আমি দেখাবো হিসাবটা। তো 7th পে কমিশন যখন আসবে তখন নতুন বেসিক আসবে, যেটা বছরের পর বছর পরিবর্তন হতে থাকবে, মানে বাড়তে থাকবে, ইনক্রিমেন্ট হতে থাকবে। কিন্তু পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, এক লাফে তো প্রচুর বাড়বে। এবং কতটা বাড়বে সেটা আমি দেখাবো। 5 থেকে 6 কতটা এসেছিল, 5 থেকে, এই যে 5 থেকে 6 এসেছিল 2.57 গুণ করেছিল। 5 থেকে 6 এই মুহূর্তে যে সবার যে বেসিকগুলো হয়েছে, এটা এই মুহূর্তে চাকরির শুরুতে বেসিক কত, 39,900। এটা 5 থেকে 6 মানে 6-এ এটা। তো এই যে 39,900 5th পে কমিশনে কতটা কম ছিল সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে 7th পে কমিশন বুঝতে হলে, 7th পে কমিশনের হিসাবটা বুঝতে হলে 5th পে কমিশন থেকে যে 6 আসলো এই হিসাবটাকে ভালো করে বুঝতে হবে, তাহলেই 7th পে কমিশনটাকে ইমাজিন করা যাবে। তো 39,900 এই মুহূর্তে, তো এটা আগে কত ছিল, যখন 5th পে কমিশনে কত ছিল তাহলেই বোঝা যাবে।
এটা হচ্ছে ফিফথ পে কমিশনের হিসাব, মানে 5 থেকে 6 এসেছে, এটা হচ্ছে এখানে যাদের স্যালারিগুলো হচ্ছে এই অনুযায়ী এটা হচ্ছে 6 পে কমিশনের হিসাব অনুযায়ী এখন এই মুহূর্তে সবাই বেতন পাচ্ছে এই অনুযায়ী। তো 39,900 এই মুহূর্তে চাকরি শুরুতে জয়েন্ট বিডিওর যে বেসিকটা, এটা আগে কত ছিল, এই যে 39,900 প্রথম বছর চাকরির শুরুতে প্রথম লেভেল এই যে 14 আছে যে, হ্যাঁ 39,900 এটা হচ্ছে এই মুহূর্তে চাকরির শুরুতে প্রথম বেসিক, প্রথম বছরে বেসিক 39,900। আর ফিফথ পে কমিশনে কত ছিল, 14,930। তাহলে 14,930 থেকে 1 লাফে যখন 6 পে কমিশন আসলো কতটা হলো, 39,900। তো এই যে 14,930 থেকে যে 1 লাফে মানে নতুন বেসিক যখন এসেছে, এই যে 6 পে কমিশন এখন যে সবাই যে বেতনগুলো পাচ্ছে, এই যে এই হিসাবটা যে এটা গুণ করেছিল বেসিকের 14,930-এর সাথে গুণ করেছিল 2.57 গুণ করেছিল বেসিকের, যেটাকে বলা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। বাকি অংশটুকু প্লাস মাইনাস সেটা কিন্তু সরকার ঠিক করবে, রাউন্ড ফিগার ধরে নেয় বাকি অংশটুকু, ঠিক আছে। তো মূলত 2.57 গুণ করে একদম 1 লাফে এসেছে 39,900, বাকি অংশটা একদম ওই করে নেয় রাউন্ড ফিগার একটা। তো প্রথম বছর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে চাকরি শুরুতে 39,900। তো যতক্ষণ 7 পে কমিশন না আসবে এই 39,900 প্রথম বছর, দ্বিতীয় বছর অটোমেটিক বাড়বে 41,100, তৃতীয় বছর এই যে 3 নাম্বার 1 বছর, প্রথম বছর দ্বিতীয় বছর এরকম করে। তো প্রথম বছর 39,900 চাকরি শুরুতে, দ্বিতীয় বছর অটোমেটিক বাড়বে 41,100, তৃতীয় বছর 42,300, তিন নম্বর বছরে 43,000, এইভাবে বাড়তে বাড়তে প্রতি বছর 3% হারে অটোমেটিক ইনক্রিমেন্ট হতে থাকবে প্রতি বছর। তো আমরা 3 নাম্বার শাড়িটা এখানে আছে, 3 নাম্বার শাড়িটা দেখি যে কত বাড়ছে। 3 নাম্বার শাড়িটা, এই যে 3 নাম্বার শাড়ি এই যে 1,02,800 কত বছরের মাথায়, 33 বছরের মাথায়। কিন্তু বিষয় হলো এতদিন তো আর যাবে না, তার মধ্যে তো ঘোষণা হয়ে গেছে। তার মানে এইটাই যদি এই বেসিকটাই যদি থাকে, যদি 7 পে কমিশন ঘোষণা না হতো, তাহলে এই অনুযায়ী যদি থাকতো, তো এটা একটা 33 বছরের হিসাব দিয়েছে। 1,02,800 এই যে 39,900 এই মুহূর্তে যে চাকরি শুরুতে যে বেসিকটা পাওয়া যাচ্ছে, 33 বছর চাকরি জীবনের 33 বছরের মাথায় এটা পৌঁছাবে 1,02,800 টাকা। তার সাথে ডিএ থাকবে, তার সাথে এইচআরএ থাকবে, তার সাথে এমএ থাকবে। কিন্তু মূল বিষয় হলো আমরা কি দেখলাম তাহলে, যে বেসিক পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, এরকম একটা 7 পে কমিশন একটা হিসাব আসবে, যেটা বছরের পর বছর অটোমেটিক কিন্তু কি বলে বেসিক কিন্তু নিজের গতিতেই কিন্তু বাড়ছে। প্রথম বছর এইভাবেই একটা সেট হয়ে এরকম একটা স্ট্রাকচার সরকার আনবে 7 পে কমিশনে, একদম সেট করা থাকবে প্রত্যেকের বেসিক সঙ্গে, এরকম একদম সেট করা থাকবে। প্রথম বছর কীভাবে বাড়বে একদম হিসাব দিয়ে দেবে। এই যে পে কমিশন এটা যেমন 5 থেকে 6 এসেছে না, এরকমই তো এখানে কিন্তু এটাকে কেউ ইচ্ছে মতো মানে বাড়িয়েও দিতে পারবে না, আবার ইচ্ছে মতো কেউ কমিয়েও দিতে পারবে না, এরকম একটা হিসাব আসবে। এরকমই এটা কিন্তু এই অনুযায়ী কিন্তু বেতন পাচ্ছে এখন সবাই। তো এরকমই এই যে বাড়ছে না, প্রথম বছর 3% হারে কিন্তু বৃদ্ধি হচ্ছে, প্রতি বছর অটোমেটিক বাড়বে। তো পে কমিশন মানেই হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাচ্ছে, সঙ্গে বছরের পর বছর বাড়বে। কিন্তু মজার বিষয় হলো সাথে যে ডিএ এইচআরএ এমএ এগুলো কিন্তু বছরের পর বছর বাড়বে না। কিন্তু পে কমিশন এই জন্যই বলি যে পে কমিশন আসা মানেই প্রচুর বেতন বেড়ে যাওয়া 1 লাফে, কারণ বেসিক কিন্তু বাড়বেই, সাথে তো ডিএ এইচআরএ এমএ এগুলো কিছু হলেও তো থাকবে। তাহলে কত গুণ করেছিল আমি দেখালাম, 2.57 গুণ করেছিল, ধরে নেওয়া যেতেই পারে যেহেতু 5 থেকে 6-এর 2.57 গুণ করেছিল, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, তাহলে যদি 2.57ই গুণ করে, আবার যদি এটাই গুণ করে, তাহলে 7 পে কমিশনের হিসাবটা হচ্ছে 39,900 এই মুহূর্তে। তো যখন সরকার যদি 2.57 যেটা 5 থেকে 6-এ করেছে, আমি দেখালাম এই 39,900 আগে কত ছিল, 1 লাফে 39,900 এসেছে। তাহলে এবার 7-তে আসবে, 7-তে নতুন বেসিক হবে 1,02,543 টাকা, গুণ করলাম 2.57 এই বেসিকের সাথে, যেটাকে বলা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, যদি 5 থেকে 6 যেমন গুণ করেছিল 2.57, আবার যদি সেটাই করে
তাহলে নতুন বেসিক আসবে 1,02,543 টাকা। এটা শুধু বেসিক, শুধু অনলি বেসিক, তার সাথে তো ডিএ থাকবে। এবার যদিও এটা ডিএ প্রথম বছরে দেবে কি দেবে না পুরোটা সরকার ডিসিশন, কিন্তু প্রথম বছর না দিক দ্বিতীয় বছর দেবে, তৃতীয় বছর দেবে, দেবেই। ঠিক আছে, তারপর এবার শুধু তো আর বেসিক দিয়ে বেতন হয় না, অল্প হলেও থাকবে। ঠিক আছে, তো ডিএ থাকবে, এইচআরএ, এমএ, এগুলো কতটা বাড়াবে, কীভাবে বাড়াবে, এটা কিন্তু পুরোটা সরকার ডিসিশন নেবে। ঠিক আছে, কিন্তু যখন বেতনটা কিন্তু যে 1 লাফে বাড়ছেই বেসিক, কারণ পে কমিশন আসা মানেই তো নতুন বেসিক, নতুন রূপে বেসিক আসবে, যেখানে গুণই করতে হবে, এই বেসিকটার সাথে গুণই করতে হবে। এই মুহূর্তে যাদের যেটা বেসিক আছে সেটার সাথে গুণ করেই এটা আসবে। তো 5 থেকে যখন 6 এসেছিলো গুণ করেছিল 2.57, ধরে নেওয়া যেতেই পারে 2.57 যদি আবার করে তাহলে এটা আসবে 1,02,543 টাকা। সাথে ডিএ থাকবে, একটু অল্প হলেও তো থাকবে, এইচআরএ অল্প হলেও তো থাকবে, এমআই অল্প হলেও থাকবে। তাহলে গ্রস স্যালারিতে কী দাঁড়াচ্ছে, গ্রস স্যালারিতে সব কিছু মিলে যোগ হবে 1,02,000, তো এটা থাকছেই, সাথে বাকি জিনিসগুলো অল্প অল্প করে থাকলেও তো বোঝাই যাচ্ছে যে বেতনটা কতটা পরিমাণ বাড়তে পারে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করে। কিন্তু কিছুটা 2.57 না গুণ করুক, কিছু অল্প কিছু যাই করুক, 2 করুক, কিন্তু 2ই করুক আর 2.57ই করুক, বেতন যে বাড়ছে এটা কিন্তু মানে বলার অপেক্ষা রাখে না। যেখানে বেসিকটাই 1 লাফে বেতনের থেকেই বেড়ে যাচ্ছে, বেতনই যেখানে সব কিছু মিলে বেতনই হচ্ছে যেখানে 53,766 টাকা, হ্যাঁ, সেখানে শুধু বেসিকটাই বেড়ে যাচ্ছে বেতনের থেকে একদম ডবলের কাছাকাছি। ঠিক আছে, সেখানে বেতনটাই বেড়ে যাচ্ছে, সেখানে বেসিকটাই বাড়তেছে এত টাকা, তারপর বাকি অংশগুলো তো আছেই। এই জন্যই হচ্ছে পে কমিশন আসা মানে প্রচুর লাভ, কারণ সেটা তো প্রথম বছরে এখানে 2.57 গুণ হোক আর বা এর থেকে কমই হোক, এবার কতটা করবে সেটা কিন্তু পুরোটা সরকার ডিসিশন নেবে। ঠিক আছে, কিন্তু যাই করুক গুণই করবে, এটাই নিয়ম, গুণই করবে, তারপর কতটা বাড়বে, তারপর ডিএ, এইচআরএমে কতটা থাকবে, এটাই হচ্ছে এখন দেখার। কিন্তু এগুলো পে কমিশন মানে এগুলো বছরের পর বছর নাও বাড়তে পারে, কিন্তু বেসিক কিন্তু অটোমেটিক বাড়বে, ও নিজের গতিতে 3% হারে বাড়তে থাকবে। এই জন্যই পে কমিশন আসা মানে প্রচুর বেতন বেড়ে যাওয়া। 1 লাফে নতুন বেসিকটা বেড়ে যাচ্ছে, 1 লাফে গুণ করছে, আর এগুলো তো অল্প হলেও তো অল্প অল্প করে হলেও তো থাকবে কিছুটা না, তাহলেই তো বোঝাই যাচ্ছে যে গ্রস স্যালারিতে কতটা পরিমাণ। কারণ নতুন বেসিকটাই যদি এতটা আসে, যেখানে এই মুহূর্তে যে বেতনটা পাওয়া যাচ্ছে তার থেকে মানে ডবলের কাছাকাছি বেতনটাই, মানে শুধু বেসিকটাই হয়ে যাচ্ছে, তো গ্রস স্যালারি হতে গেলে আরও তো বাকি অংশগুলো অল্প অল্প করে হলেও তো থাকবে। তাহলে বোঝা যাচ্ছে প্রচুর বেতন বাড়তে চলেছে। এখন দেখার বিষয় কবে আসবে, পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।